শুনুন সেই তুরীর আওয়াজ, আকাশ উন্মোচিত হচ্ছে। দেখো, তিনি আসছেন। স্বর্গ ও পৃথিবী কাঁপছে তার আগমনে। যিশু সেই সাদা ঘোড়ায় বসে আসছেন, চোখে আগুনের শিখা নিয়ে। এক মহিমান্বিত রূপে তিনি আসছেন। মহাবিশ্ব স্তব্ধ, পৃথিবী থরথর কাঁপছে। এ কোনো স্বপ্ন নয়, এ কোনো কল্পকথা নয়, এ হলো সেই দিনের বার্তা যা প্রতিশ্রুত। কিন্তু এমন মহিমান্বিত আগমনের আগে পৃথিবী তার চূড়ান্ত যন্ত্রণায় প্রবেশ করে। বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো বলছে, জাতিতে জাতিতে যুদ্ধ হবে আর রাজ্যে রাজ্যে বিবাদ হবে। দুর্ভিক্ষ, মহামারী ও ভূমিকম্প নানা স্থানে দেখা দেবে। আমাদের পরিচিত এই পৃথিবীটা যেন তার সমস্ত রং হারিয়ে ফেলে। চারিদিকে শুধু হাহাকার আর অনিশ্চয়তা ঘিরে ধরে। এই দৃশ্যগুলো কোনো কল্পকাহিনী নয়, বরং হাজার বছর আগের কিছু ভবিষ্যৎবাণীর প্রতিধ্বনি, যা ইঙ্গিত দেয় এক মহৎ পরিবর্তনের। এই চরম বিশৃঙ্খলার মধ্যে এক নতুন শক্তির উন্মোচন হয়, এক রহস্যময় ব্যক্তিত্বের উত্থান ঘটে, যিনি শান্তির স্বপ্ন দেখান, সমৃদ্ধির প্রতিশ্রুতি দেন। তিনি মানুষকে এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে পরিচালিত করেন, যেখানে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাইবেল আমাদের সতর্ক করে, প্রথমে ধর্মভ্রষ্টতা আসবে এবং অবাধ্যতার পুরুষ প্রকাশিত হবে। এটি এক চরম প্রতারণা, যা মানুষকে আসল সত্য থেকে দূরে সরিয়ে দেয়। তবে এই অন্ধকারের মাঝেও কিছু মানুষ সত্যের আলো আঁকড়ে ধরেছিল। তারা বাইবেলের গভীরে ডুব দিয়েছিল, যেখানে লুকিয়েছিল এই সময়কালের ভবিষ্যৎবাণী। তারা বুঝতে পারছিল এই তথাকথিত শান্তি আসলে এক ফাঁদ। তাদের মনে ছিল এই বিশ্বাস সত্যই তোমাদের স্বাধীন করবে। ছোট এই দলটি সাহসের সাথে অন্যদেরকে সতর্ক করতে শুরু করেছিল, সেই মহান দিনের জন্য প্রস্তুত থাকতে বলে। এবং তারপর সেই মহিমান্বিত সিংগার ধ্বনিতে হাজার হাজার বছর ধরে মাটির নিচে ঘুমিয়ে থাকা বিশ্বাসীরা জীবন ফিরে পেল। মৃতদেহগুলো জিগে উঠল এক নতুন দীপ্তিময় রূপে। আর যারা তখনও জীবিত ছিল, তাদের দেহ রূপান্তরিত হল আলোর মতো উজ্জ্বল হয়ে। তারা মেঘের দিকে উড়ে যেতে লাগল। এটাই সেই মুহূর্ত, বাইবেলে ঘোষিত রূপান্তর, যাকে বলা হয় র্যাপচার, যখন বিশ্বাসীদের মুহূর্তের মধ্যে স্বর্গের পথে তোলা হবে, যেখানে বিশ্বাসীরা স্বর্গের দিকে যাত্রা করে তাদের প্রভুর সাথে মিলিত হয়। যারা পড়ে রইল, তাদের হৃদয়ে ভয় আর অনুশোচনা ছাড়া আর কিছুই ছিল না। এটি ছিল এক বিশাল বিভেদ, যেখানে বিশ্বাস আর অবিশ্বাস সুস্পষ্টভাবে আলাদা হয়ে গেল। এবং তারপর তিনি এলেন, মহাবিশ্বের ঈশ্বর, রাজা ও বিচারক যীশু খ্রিস্ট তার সমস্ত মহিমা ও শক্তিতে আবির্ভূত হলেন। তার আলো এতটাই তীব্র ছিল যে পৃথিবীর সমস্ত অন্ধকার তার কাছে ম্লান হয়ে গেল। তার চোখে ছিল সত্যের আগুন, মুখে ছিল ন্যায় বিচারের বাক্য। তার উপস্থিতিতে পৃথিবী তার প্রভুকে চিনতে পারল। প্রকৃতি তার সামনে মাথা নত করল। অবাধ্যতার পুরুষের সমস্ত মিথ্যা শক্তি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল।
তার রাজ্য ধূলিসাৎ হয়ে গেল। কোনো মানবীয় শক্তি বা কৌশল এই ঐশ্বরিক উপস্থিতির সামনে দাঁড়াতে পারল না। এটি ছিল চূড়ান্ত বিজয়, মন্দের ওপর ভালোর, অন্ধকারের ওপর আলোর। যিশু তার মহিমান্বিত সিংহাসনে বসলেন এবং সমগ্র মানব জাতিকে তার সামনে ডাকা হলো। এটি ছিল সেই চূড়ান্ত দিন যখন প্রতিটি মানুষের কাজের হিসাব নেওয়া হবে। জীবন পুস্তক খোলা হলো, যেখানে প্রত্যেকের নাম লেখা আছে। মৃতরা এবং জীবিতরা তাদের কাজ অনুযায়ী বিচারিত হলো, বড় ও ছোট, ধনী ও দরিদ্র। কোনো কিছু লুকানো যায়নি। সমস্ত কাজ, সমস্ত সিদ্ধান্ত, সমস্ত পথ পরিচালনা আলোকিত হলো। এ ছিল এক পবিত্র মুহূর্ত, যেখানে সকলের সামনে সত্য ও ন্যায় বিচার প্রকাশ পেল। এবং এরপর অনন্তকালের পথ উন্মোচিত হল। যারা তাদের জীবনে যিশুর উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং তার নির্দেশনা মেনে চলেছিল, তাদের জন্য অপেক্ষা করছিল নতুন আকাশ, নতুন পৃথিবী, এক অনন্তকালের স্বর্গীয় বাসস্থান। সেখানে কোনো কান্না নেই, কোনো দুঃখ নেই, শুধু অফুরন্ত আনন্দ আর ঈশ্বরের সান্নিধ্য। অন্যদিকে যারা যিশুকে প্রত্যাখ্যান করেছিল এবং মন্দের পথ বেছে নিয়েছিল, তাদের জন্য অপেক্ষা করছিল এক ভিন্ন গন্তব্য। বাইবেল একে অগ্নিহ্রদ বলে বর্ণনা করে, যেখানে শুধুই অন্ধকার, অনুশোচনা আর অনন্ত যন্ত্রণা। এটি ছিল এক চূড়ান্ত সিদ্ধান্ত, যা প্রতিটি আত্মাকে চিরকালের জন্য তার স্থান নির্ধারণ করে দিল। কিন্তু শেষটা ভয় আর যন্ত্রণা দিয়ে নয়, শেষটা অনন্তকালের আশা আর শান্তি দিয়ে। যারা তাকে বেছে নিয়েছিল, তাদের জন্য শুরু হয়েছিল এক নতুন অধ্যায়, নতুন পৃথিবীতে, নতুন সৃষ্টির মাঝে। সেখানে যিশু রাজা হিসেবে রাজত্ব করবেন এবং তার প্রেমময় শাসন অনন্তকাল ধরে বজায় থাকবে। এটি শুধু পরিত্রাণ নয়, এটি পুনর্জন্ম। এটি শুধু ক্ষমা নয়, এটি অনন্তকালের জীবন। এটি শুধু সমাপ্তি নয়, এটি এক গৌরবময় সূচনা। বন্ধুরা, এই ছিল সেই মহান দিনের গল্প, যখন স্বর্গ কেঁপে উঠবে আর প্রভু যিশু ফিরে আসবেন। আমাদের সবার জীবনে এই দিনটি আসবে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? আপনার সিদ্ধান্ত আজই আপনার অনন্তকালের গন্তব্য নির্ধারণ করবে। যিশু বলেছেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তাই আজই আপনার হৃদয় খুলুন, তার সত্যকে গ্রহণ করুন, তার প্রেম ও নির্দেশনা মেনে চলুন। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সাথে আলোচনা করুন। আপনার অনন্ত জীবন নিশ্চিত করার জন্য আজই আপনার সিদ্ধান্ত নিন।